ঝিঙে পোস্তর রেসিপি দেখাচ্ছি না, দেখাবো ঝিঙের একটা রান্না। তো সেই জন্য লাগবে সেদ্ধ করে রাখা আলু, এবং তার সঙ্গে লাগবে হচ্ছে আগে থেকে কেটে রাখা ঝিঙে। তো ঝিঙেগুলোকে ঠিক এইভাবে কেটে রাখবেন, এবং তার সঙ্গে মশলা বলতে লাগবে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা। আদা এবং জিরেটাকে ভালো করে পেস্ট করে নেবেন, এবং তার সাথে লঙ্কাটাকেও পেস্ট করতে পারেন। তারপরে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে, এবং তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেলের ওপর দিতে হবে চেরাই করা কাঁচা লঙ্কা, তারপরে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে একটু ভেজে নেবেন। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ঝিঙে, কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা ভাজতে ভাজতে দিতে হবে অল্প পরিমাণ লবণ, এবং তার সঙ্গে দিতে হবে পরিমাণ মতন হলুদ। এবার একটি থালা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। থালাটা আবারও মাঝপথে তুলে দেখবেন যে আলু এবং ঝিঙে সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙে এবং আলু সেদ্ধ হোক, ততক্ষণ মশলাটা বেটে নেওয়া যাক। আদা এবং জিরেটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিতে হবে। ঝিঙে এবং আলু সেদ্ধ হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। দিয়ে আবারও কড়াই চাপিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিতে হবে। তাতে মৌরি ফোড়নও দিতে হবে, এবং তার সঙ্গে দুটো তেজপাতা দিতে ভুলবেন না। শুকনো লঙ্কাটা দিতে ভুলে যাওয়া হয়েছিল, তো শুকনো লঙ্কাটা প্রথমেই দিয়ে দেবেন। এবার যে মশলাটা বেটে নেওয়া হয়েছিল সেই মশলাটা দিয়ে ভালো করে ভাজতে হবে মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে আসলে সেই ঝিঙেটা এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। মাঝপথে দিতে হবে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, এবার একটু ফোটালেই কিন্তু আমাদের আলু দিয়ে ঝিঙের তরকারি রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।